রাজধানী ঢাকায়ও সূর্যের দেখা নেই গতকাল থেকেই। আজ সকাল থেকে ঘন কুয়াশায় ঢেকে আছে চারপাশ। রাজধানীর আবহাওয়া পরিস্থিতি জানতে সরাসরি যাচ্ছি সহকর্মী এস.এম. তানভীরের কাছে। তানভীর, রাজধানীতে শীতের পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানান। শারমিন, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি রাজধানীর জিয়া উদ্যান সংসদ ভবন এলাকায়। এখানে আশপাশে আসলে কুয়াশার প্রকোপটা একটু বেশি। আমরা যদি ঢাকার শীতের অবস্থার কথা বলি তাহলে গতকাল থেকে আমরা সূর্যের দেখা পাচ্ছি না, এবং সূর্যের তাপ না থাকে আসলে ঢাকার শীতের প্রকোপটা একটু বেশি হয়েছে এমনটা মনে হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা 13 ডিগ্রিতে নেমেছে, এবং আপনি জানেন যে ঢাকার বাহিরে সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড় এবং তেঁতুলিয়া এলাকায় 8 ডিগ্রির ঘরে নেমেছে। ঢাকায় আজকে সাপ্তাহিক ছুটি এবং সরকারি ছুটির দিন হওয়ায় জনগণের সমাগম একটু কম, যান চলাচলও সে পরিমাণে আমরা দেখছি না। তবে আমরা যদি নিম্ন আয়ের মানুষের কথা বলি, যারা বিশেষ করে দিনমজুর কিংবা রিক্সা চালক, তারা আসলে তাদের কোনো সরকারি ছুটি নেই, জীবিকার তাগিদেই তাদেরকে বের হতে হচ্ছে, তাদের কষ্টটা একটু বেশি। আমরা যদি গরিব অসহায় মানুষের কথা বলি, যারা খোলা আকাশের নিচে জীবনযাপন করছেন, তাদের আসলে শীতের কাপড়ের অভাব থেকে শুরু করে সব কিছু তাদের সমস্যা একটু বেশি হয়ে থাকে। এবং শীতের সকালে আসলে আমরা শহর কেন্দ্রিক যে পরিবেশটা থাকে, বাজারে চায়ের দোকানগুলোতে মানুষের সমাগম বেশি হয়, রাস্তায় যান চলাচল একটু কমই দেখছি অন্যান্য দিনের তুলনায়, এবং সাপ্তাহিক ছুটি হওয়ার কারণে হয়তো আজকে একটু বেশিই কম। আর এর পাশাপাশি আসলে আবহাওয়া অধিদপ্তর বলছে এই মাসে একাধিক শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। গ্রামে যেরকম শীতের প্রকোপ থাকে, ঢাকা এবারে শীতের প্রকোপ একটু বেশি হতে পারে এমনটা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া মানুষের চলাচল, আজকে আমরা দেখেছি শীতের কাপড় পরে মানুষ আসলে জড়সড় হয়ে একটু চলাচল করার চেষ্টা করছে, এবং যারা নিম্ন আয়ের মানুষ, দিনমজুর থেকে শুরু করে ছিন্নমূল, তাদের কষ্টটা একটু বেশি। যেভাবে বেড়েছে শীত, সেভাবে শীতের রোগও বেড়েছে। আসলে হাসপাতালগুলোতে রোগীর চাপও বেড়েছে এবং শীতজনিত সমস্যা বেশি দেখা যাচ্ছে। আর বায়ু দূষণের ক্ষেত্রে ঢাকার অবস্থান আপনি জানেন যে বেশ কিছুদিন ধরেই শীর্ষে রয়েছে। বায়ু দূষণে বাংলাদেশের পরিস্থিতি আসলে সেরকমটা নেই, এবং শীতের প্রকোপের কারণে সেই আবহাওয়া পরিস্থিতি আসলে আরও দিন দিন হয়তো খারাপই হচ্ছে, এবং বেশিরভাগ কষ্ট হচ্ছে সাধারণত খেটে খাওয়া দিনমজুর থেকে শুরু করে ছিন্নমূল মানুষের। এই ছিল শারমিন আমার কাছে আবহাওয়া সর্বশেষ তথ্য। ধন্যবাদ তানভীর আপনাকে।